একের পর এক যুদ্ধ আর যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের মতো পরাশক্তিদের বেপরোয়া আচরণে অস্থিতিশীল বিশ্ব। ধ্বংসের কতটা কাছে মানব সভ্যতা? ডুমসডে ক্লক বলছে বিশ্ব বিপর্যয় থেকে আর মাত্র ৮৫ সেকেন্ড দূরে। মানব সভ্যতা ধ্বংসের নিদর্শনকারী প্রতীকী ঘড়ির কাঁটা গত বছর ছিল মধ্যরাত থেকে ৮৯ সেকেন্ড দূরে। এবার যা আরও ৪ সেকেন্ড এগিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ ঘড়ির কাঁটা পৌঁছে গেছে ১১টা ৫৮ মিনিট ৩৫ সেকেন্ডে। ঘড়িটি চালুর পর কাঁটা এখন পৃথিবী ধ্বংসের সবচেয়ে কাছাকাছি অবস্থানে। বিশেষজ্ঞদের দাবি, মধ্যপ্রাচ্য ও ইউক্রেনের যুদ্ধ সংঘাত, পরাশক্তিদের দায়িত্বজ্ঞানহীন আচরণ, জলবায়ু পরিবর্তন, কৃত্রিম বুদ্ধিমত্তার অনিয়ন্ত্রিত ব্যবহার আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কারণে পশ্চিম গোলার্ধে তৈরি অস্থিরতার জেরে বেড়েছে বিশ্ব বিপর্যয়ের ঝুঁকি। ঘড়ির কাঁটা এখন মধ্যরাতের সবচেয়ে কাছে। গত বছর আমরা সতর্ক করেছিলাম যে বিশ্ব বিপর্যয়ের খুব কাছাকাছি। দেশগুলোকে আন্তর্জাতিক সহযোগিতা ও অস্তিত্বগত ঝুঁকি মোকাবেলায় পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছিলাম। দুর্ভাগ্যবশত এর বিপরীত ঘটেছে। শক্তিধর দেশগুলো আরও বেশি আক্রমণাত্মক হয়ে উঠেছে। ৩ বছর থমকে থাকার পর ২০২৩ সালে ডুমসডে ক্লকের কাঁটা এগিয়ে দেওয়া হয়েছিল ১০ সেকেন্ড। গত ৪ বছরের মধ্যে ৩ বারই এগিয়ে দেওয়া হয়েছে ঘড়ির কাঁটা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৭ সালে দ্য বুলেটিন অব দ্য অ্যাটমিক সায়েন্টিস্ট তৈরি করেছিল ঘড়িটি। এই দলে ছিলেন বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনও। যুদ্ধ ও পারমাণবিক শক্তির ভয়াবহতা সম্পর্কে বিশ্ববাসীকে সচেতন করাই ছিল উদ্দেশ্য। সে সময় ঘড়ির সময় ছিল ১১টা ৫৩ মিনিট, অর্থাৎ মধ্যরাত হতে বাকি ছিল ৭ মিনিট। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।